যে কেউ হোক, যখন গৌরবের অহংকারের অবস্থায় সে এসে যায়, পতন তার একেবারে কি নাকের ডগায় এসে যায়। 15 বৎসর শেখ হাসিনা কি করেছে? রাজত্ব করেছে। 15 বৎসরই ওরা যদিও অনেকেই ধর্ম মানে না, কিন্তু তারপরও কাজে কর্মে কথায় দেখেন, শেখ মুজিব রেসকোর্সের শেষ ভাষণে সে কি বলেছিল? ইনশাআল্লাহ। তারাও এই বক্তব্যগুলো মুখে ধরে রেখেছে, ইনশাআল্লাহ আমরা আল্লাহ, মানে এইভাবে কথাগুলো বলেছে, যার কারণে টিকে ছিল। শেষ দিক দিয়ে এসে লক্ষ্য করেন, তারা আল্লাহ তাআলাকে সেইভাবে স্মরণ করা আর জরুরি মনে করেন। শেষ দিকের কথাগুলো, হাসিনের ভাষণগুলো, সেখানে আল্লাহর নাম ছিল। তখনই এর আগ পর্যন্ত সে যখনই আল্লাহর নাম নিত, আমার মনের মধ্যে একটা ভয় লাগতো, খারাপ লাগতো, যে এই শয়তানে আল্লাহর নাম নিয়ে টিকে যাচ্ছে। সব শয়তানি তো করতেছে, আবার আল্লাহর নাম মৌখিক ভাবে নিল, এটার একটা কি আছে? আল্লাহ তাআলা একটা রাজ রক্ষা করে। যখন কি করলো, যখন শেষ দিক দিয়ে এসে, তখন তো আল্লাহর নাম নেওয়া সেকুলারিজমের পরিপন্থী হয়ে যাচ্ছে তাদের। এমন একটা পর্যায়ে সেকুলারিজমটাকে তারা নিয়ে গেছে, যখন আল্লাহর নাম নেওয়া একটা ধর্মের কি পাওয়া যায়, ধর্মের গ্রাম পাওয়া যায়। আগে তো ওই ওই ধার্মিকতা দিয়ে লোকদেরকে কি দিয়েছে? ধোঁকা দিয়েছে। এখন দীর্ঘদিন ক্ষমতায় থেকে থেকে এখন এমন একটা পর্যায়ে গেছে যেন এটা লজ্জা লজ্জা অনুভব হয় তাদের। একটা ধার্মিকতা তাদের মধ্যে এসে যাচ্ছে, সাম্প্রদায়িকতা এসে যাচ্ছে আল্লাহর নামের মধ্যে। ওই অবস্থাটা যখন পৌঁছেছে, তখন আর আল্লাহর নাম নেওয়া হবে না, আল্লাহর নাম নেন তখন আর। দেখেন তার শেষ দিকের ভাষণগুলোর মধ্যে কোনো আল্লাহর নামের কথা নেই। যে সমস্ত ওয়াদা করতেছে বা যে সমস্ত কাজ করবে বা করছে, এগুলো অহংকারের সাথে বলতেছে। তখন আমার ভালো লাগছে, যে ভাষণগুলির মধ্যে সে যেখানে ইনশাআল্লাহ বলাটা একেবারে কি ছিল, স্বাভাবিক ছিল, বলে নাই, সে না বলে যখন সমাপ্ত করছে, আমার কাছে আসলেই ভালো লেগেছে। যে শয়তান কি করে নাই, আল্লাহর নাম নেয় নাই, আল্লাহ তাআলা বাহ্যিক ভাবেও তাকে ধরার কি হয়ে গেছে, সময় এসে গেছে। আমরা যেন অসতর্ক না হই, দিলে তো থাকবে, এবং জিকির বা আমাদের আমলের দ্বারাই হবে। মৌখিক ভাবেও আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার বান্দারা এই আনুগত্যটাকে এইভাবে কি করে যাক, প্রকাশ করে যাক। এটা আল্লাহ তাআলা চান। আল্লাহর কাছে কি নেই? আবদিয়তটা নেই। যার কাছে যা না থাকে সে সেটাকে বেশি ভালোবাসে।